সম্মানিত সাতক্ষীরাবাসী, পৌষের শীতে আমরা প্রাণসাগরের পাড়ের দ্বিতীয় পর্বে প্রাণসাগরের নতুন কিছু জায়গার সাথে পরিচিত হব। এখন আমরা দেখছি এল্লাচরের মরিচাপ নদী থেকে এর মাথা থেকে একটি মাথা প্রাণসাগরের দিকে সাতক্ষীরা শহরে চলে এসেছে। আমাদের বাঁ হাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মরিচাপ নদী থেকে উত্তরে সাতক্ষীরা শহরের দিকে ঢুকছে প্রাণসাগর। মরিচাপ থেকে এসে প্রাণসাগর এই খরস্রোতা পেটনা নদীর সাথে সংযুক্ত হয়েছে। এটি বেনের পোতার খেজুরডাঙ্গার এইখানে পেটনা নদীর সাথে প্রাণসাগর সংযুক্ত হয়েছে, কিন্তু সংযোগ মুক্তি এত সংকীর্ণ যে এখানে স্রোত প্রবাহ প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। এখানে বাঁধ দিয়ে এখানে পানি নিয়ন্ত্রণ করা হয়েছে, যে কারণে ঠিকভাবে স্রোত চলাচল হচ্ছে না। অসংখ্য বাঁধ এখানে, একে তো সংযোগ মুক্তি খুবই সংকীর্ণ, আর তার উপরে পানি নিয়ন্ত্রণ করা হয়েছে বারংবার, যে কারণে প্রাণসাগরের সাথে স্রোত চলাচলটি বারবার ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খেজুরডাঙ্গার 6 ভোল্টের সুইচ গেট। এই গেটটিও পানি নিয়ন্ত্রণ করছে, যেহেতু স্রোত ব্যাহত হচ্ছে। খাল খনন করা হয়েছে অনেক আগেই, কিন্তু এখনো খালের মধ্যের এই মাটির বাঁধগুলো পুরোপুরি অপসারণ করা হয়নি, যে কারণে খালটি স্বাভাবিক প্রবাহ থাকছে না। মাছ ধরার নেট পাটা দেওয়ার কারণে কচুরিপানাও জমেছে যথেষ্ট। এই খালটিতে প্রচুর পরিমাণে পানি আছে, কিন্তু স্রোত নেই। আর যে খাল বা নদীতে স্রোত থাকে না, সে খাল নদী মজে যাবে, নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই।
খেজুরডাঙ্গির মধ্যের প্রাণসায়ের খাল আমরা দেখছি, যে খালে প্রায়ই দেখা যাচ্ছে যে কচুরিপানা এবং নেট পাটা দিয়ে পানির প্রবাহকে ব্যাহত করা হয়েছে। খেজুরডাঙ্গির মধ্য দিয়ে আমরা এখন বাইপাসে চলে এসেছি। এই বাইপাস অতিক্রম করে প্রাণসায়ের খালটি আরও দক্ষিণ দিকে দেবনগর মাগুরা হয়ে রসুলপুরে গিয়ে মিলিত হয়েছে। আমরা দেখছি বাইপাসের ব্রিজ পার হয়ে প্রাণসায় চলে এসেছে দেবনগরের মধ্যে। আমরা দাঁড়িয়ে আছি দেবনগরে, আর ওপারে মাগুরা। এই দুই গ্রামের মাঝখান দিয়ে প্রাণসায়ের চলে গেছে থানাঘাটা হয়ে সোজা রসুলপুরের তেমাথাতে। অষ্টম শ্রেণীর ছাত্র হাবিবুরকে জিজ্ঞাসা করলাম, এখানে এত ময়লা কেন খালে? সে বলল, শহরের ফেলা ময়লা এখানে ভেসে এসেছে। সামনে থানাঘাটা ব্রিজ, তারপরে প্রাণসায়ের রসুলপুরে সংযুক্ত হয়েছে।